আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাছের ডিম ভেজে কিভাবে গরম ভাত দিয়ে খেতে হবে, আর আজকে দেখাবো আরেক রেসিপি। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্না করব মাছের ডিমটাকে একদম তাওয়াতে পাতলা করে ভেজে কেটে কেটে ভুনা করব। তো চলুন দেখা যাক। সেদিনের সেই মাছের সেই ডিমের গোলাটা বাকি অংশ রেখে দিয়েছিলাম। এখন একটা তাওয়াতে তেল গরম করে একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে এটাকে উল্টিয়ে ভেজে কেটে কেটে ডিম ভোনার মতো করে ভোনা করব। তো যেমনটা দেখতেই পারতেছেন, তাওয়াটা এদিক ওদিক উল্টিয়ে ঘুরিয়ে দিয়ে এটা একটা প্লেটের উপরে উল্টাই নিয়ে আবার আরেক সাইড সেই তেলের ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে ভুনা করলে একদম এক পিস ডিম আর একটু ঝোল নিলে কিন্তু পুরাটা ভাত খেয়ে কমপ্লিট করা যায়। তো আপনারা কিন্তু আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাকে যারা যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আলুও দিয়েছিলাম, তো আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম আর এইদিকে পিস পিস করে ডিমগুলোকে কেটে রাখতেছিলাম। তো একটু মোটা টাইপস করা হয়েছে কারণ আমার শাশুড়ি একটা ভিডিওতে দেখেছিল এরকম মোটা মোটা করে কেটে ভুনা করেছিল। তো চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিলাম তেজপাতা, ডালচিনি আর দেব বেশ খানিক পেঁয়াজ। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল হয়ে যাবে তখন এর ভিতরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে দিতে হবে, তাহলে তেলের ভিতরে মশলা দিলে ছিটবে না। তো মশলাটাকে খুব ভালোভাবে ভোনা ভোনা করে নিতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার ভেতরে ঝালের গুঁড়া, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা একদম যখন পারফেক্ট হয়ে যাবে সেই পর্যায়ে আলু দিয়ে দিব। আলুটা যখন একদম সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে কেটে রাখা ডিমগুলা দিয়ে দিতে হবে। তো এর ভিতরে একে একে দিয়ে দেব সব কিছু, হলুদ আর দেব একটু শুকনা মরিচের গুঁড়ো। তারপর সব কিছু যখন খুব ভালোভাবে একদম মিক্সড হয়ে যাবে একটু জাল করে নেব, আর লাস্টে নামানোর আগে এই টক দইটা দেব। তো তারপর খুব ভালোভাবে নাড়তে 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 যখন তেল উঠে যাবে সেই সময় কেটে রাখা সেই মাছের ডিমগুলো এর ভিতরে দিয়ে দিব। তো মানে রান্না দেখি তো বুঝতেছেন অনেক মজা হবে, তাই না? আর আমার ভিডিওতে আপনারা কেউ নতুন থাকলে প্লিজ পেজটি শেয়ার করে দেবেন যাতে অন্যদের দেখতেও ভালো হয়। তো এই সব ডিমগুলা ওর ভিতরে দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে একটু লবণ, তারপরে একটু চিনি দিব সামান্য একটু দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে জোরে জাল করে নিয়ে নামানোর ঠিক আগে সেই টক দইটা দিয়ে দিব। তারপর এই যে খুব সুন্দর একটা কালার আসতেছিল টক দই দেওয়ার পরে, তারপর ওইখানে লাস্টে নামানোর আগে জিরা গুঁড়া ছিটিয়ে এই যে ঝোলটা কমে আসলেই বুঝে ফেলবেন। তো এই হয়ে গেল আমার আজকের এই মাছের ডিমের ভোনা রেসিপি। এই যে দেখুন অনেক মজা লেগেছিল খেতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।